এই বছর অর্থাৎ 2024 সালে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হতে চলেছে। মাত্র আর কিছুদিনের এই মন্দিরে আগত ভক্তবৃন্দদের জন্য কি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আসুন তা জেনে নেওয়া যাক। তৈরি করা হচ্ছে মোট 5 লক্ষ প্রসাদের প্যাকেট। অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামের প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ। 22শে জানুয়ারি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে আগত ভক্তদের এলাচের বীজ দেওয়া হবে। সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। চিনি ও এলাচ মিশিয়ে প্রসাদ তৈরি করা হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে হাজার হাজার ভক্তের আনাগোনা থাকবে তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে প্রচুর পরিমাণে প্রসাদ তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে। এই জন্য একটি কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগত ভক্তদের দেওয়া প্রসাদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রামবিলাস অ্যান্ড সন্সকে। এই কোম্পানি তৈরি করছে যাবতীয় প্রসাদ। রামবিলাস অ্যান্ড সন্স এর সঙ্গে যুক্ত মিথিলেশ কুমারের মতে, শ্রীরাম জন্মভূমির ভক্তদের যে ধরনের প্রসাদ দেওয়া হচ্ছে তা আদপে এলাচের বীজ, যা এলাচ ও চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে। আমাদের সংস্থা নিরন্তর এ কাজে নিয়োজিত রয়েছে। প্রতিদিনই প্রসাদ তৈরি করা হচ্ছে। ট্রাস্টের নির্দেশেই চলছে সমগ্র কাজ। কোম্পানির পরিচালক চন্দ্রগুপ্তের মতে, এলাচের বীজে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অনেক খনিজ রয়েছে। এটি পেটের সমস্যায় খুব উপকারী, যা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তৈরি করা হচ্ছে মোট 5 লক্ষ প্রসাদের প্যাকেট। সংস্থার 22 জন কর্মী নিরন্তর সেই কাজ করে চলেছেন। ছত্তিশগড় থেকে আসছে চাল। অন্যদিকে মন্দিরের জন্য 100 টন চাল ছত্তিশগড় থেকে অযোধ্যায় পৌঁছচ্ছে বলে খবর। ট্রাস্টের তৈরি কেন্দ্রীয় স্টোরে এই চাল রাখা হচ্ছে। এই স্টোরটি বর্তমানে স্টোরেজ গুদাম হিসাবে ব্যবহৃত হচ্ছে। দেশের প্রতিটি কোণ থেকে আসা খাদ্য সামগ্রী এখানে মজুত করা হচ্ছে। এই চাল অযোধ্যায় আগত ভক্তদের খাবারের জন্য ব্যবহার করা হবে বলে খবর।